দুইটা পদ্মাভ্যাস আছে। এক হচ্ছে ছবি তোলা, ভিডিও করা, দ্বিতীয় হচ্ছে গাছ লাগানো। এই 3 বছর আগে পদ্মাভ্যাস হিসেবে যে কাঠগোলাপ ফুল গাছ লাগাইছিলাম, 2-3 বছর পরে হচ্ছে যে এই সুঘ্রাণ আমি নিতে পারতেছি, সৌন্দর্য নিতে পারতেছি। পরিবেশ সুন্দর করতে পরিশ্রম লাগে, মেধা লাগে, অভ্যাস লাগে, সুন্দর আচরণ লাগে। যে কোনো পরিবেশ সুন্দর করতে, নষ্ট করতে মানুষের একটা কুৎসিত মানসিকতা যথেষ্ট। সুন্দর মানসিকতার মানুষ সুন্দর কিছু সমাজকে দিতে পারে। আমার বদ্যাভ্যাসের ফলস্বরূপ এই যেমন বাড়ির আঙিনায় কাঠগোলাপ ফুল গাছ, রক্তজবা, লাল আমলক্ষী, এলাচ, এখানে আছে একটা আছে বিদেশি ফল, সৌন্দর্যের জন্য ক্রিসমাস ফল আছে, বেদানা, রঙ্গন, ঘাস ফুল। শুধু বাড়ির আঙিনায় নবী ছিল আমাদের হাতে, মাথায় দাঁড়িয়ে মেহেন্দি, লিচু। আর বাড়ির চতুর্পাশে হচ্ছে যে শুধু ফুল আর ফলের যে গাছ, দেখলেই শান্তি লাগে। বাড়ির নিজের পুকুরের মাছ, নিজের করা ক্ষেত ধান থেকে চাল, নিজের চাষ করা শাকসবজি, নিজের গাছের ফুল, সব হলো নিজের, একদম ফ্রেশ, ভেজাল মুক্ত। ইমরান এগ্রো লিমিটেডের এই যে একটা ছিল স্ট্রবেরি পেয়ারা, অত্র কাশিনা ইউনিয়নে আমার বাড়িতে একটা আছে। আমার বারাজুর হাই স্কুলের সাইদ বিএসসি স্যারের বাড়িতে আছে একটা, যখন গাছ কিনি। এ আছে একটা কাঠবাদাম, বিশাল বড়, জ্বর এক পাশ ফালাইছিল, পর আবার খোটা দিয়ে দিয়েছে। 12 মাসি কাঁঠাল, ছোট, পরিপক্ক হইলে ইনশাল্লাহ রিজিকে থাকলে কাঁঠাল খেতে পারবো। কটবেল, পেয়ারা, বাড়ি থেকে বের হয়ে, গেট থেকে বের হলেই এই আছে নয়নতারা ফুল। ফুল ফুটাইতে কষ্ট লাগে, কিন্তু ফুল ধ্বংস করতে সময় লাগে না। এই যে হচ্ছে রাতের রানী বলে যে ফুল রে, হাসতে হ্যাঁ না, সেই সুঘ্রাণ আনছি ঢাকা থেকে, বনানী থেকে সিজিপিএম, যা হচ্ছে শহরের কোটিপতির কে বলে শৌখিন গাছ হিসেবে তার ছাদ বাগানে বাড়ির পাশে ফুটে ওঠে। এই যে আরেকটা আছে হলো বাড়ির পাশে সামনে নাগাশিকা। আমি হয়তো কোটিপতি না, লাখপতি, বাপের সম্পদ কোটি টাকার আছে, হয়তো নিজের ইনকাম শুরু হয় না এখনো, হবে। এই কাঠগুলো দাম, গেট ফুল। আর বাড়ির চতুর্পাশে যে লাগাইছিলাম নিজ বাপের মরহুম বিলাল হোসেন ডালি, আব্বা কিনে আনছে একটা হাড়িভাঙ্গা আম, নিজ হাতে লাগাইছিলাম। এই আম যে কত সুমিষ্ট, আব্বা নাই, কিন্তু তার স্মৃতি হিসেবে গাছ রয়ে গেছে বাড়ি আঙিনায়। পাঁচদা লাগাইছি হচ্ছে 2013 সালে, এগুলা রূপালি। এখন লাগাইছি কিউজাই, মিকাজাকি, আছে 3-4G। এই যে একটা গাছের 40 থেকে 42টা মাস ছিল, নামই হচ্ছে 3-4G জাত। 3 থেকে 4 কেজি করে মানে হওয়ার পসিবিলিটি, 2 কেজি হওয়া পর্যন্তই 22টা আমি একদিন চুরি করে নিয়েছি। এর আগে নিচে হলো 15-20টা। মানে আমার শত্রুতাটাই বেড়ে গেছে চতুর্পাশে। বাড়ির পাশে গাছ, সেই গাছের ফলও চুরি করে নিতেছে। মানুষ হচ্ছে মারার জন্য হুমকি দিতেছে, গায়ে আঘাত করতেছে।
সব নীরবে সহ্য করতেছি, ধৈর্য ধরতেছি। মহান আল্লাহ তাআলা বলছে ধৈর্যের ফুল ফল সুন্দর ও মিষ্টি হয়। এই ধৈর্য ধরছিলাম 3 বছর, 3 বছর পরে ফুল পাইছি আমি, সুন্দর পাইছি, সুঘ্রাণ নিতে পারছি। আল্লাহর রহমত থাকলে একটা সময় হচ্ছে সুন্দর এই ধৈর্যের সহ্যের ফল পাবো একদিন। রাস্তার পাশে হচ্ছে যে ইটের সোলিং করা হয়েছিল, পাশে লাগাইছে যে সৌন্দর্যের জন্য কৃষ্ণচূড়া, পাশে আছে ফল গাছ সফেদা, ওই পাশে আরও আছে কৃষ্ণচূড়া, কাটিমন আছে। আব্বার রেখে যাওয়া সম্পদের পরিমাণ হচ্ছে আমাদের 3 ভাই, বড় ভাই, মেজো ভাই, আমি ছোট, মা, 4 জনের সম্পদের পরিমাণ আছে 3.5 কোটি টাকা, 8 একর জমিন, 800 শতাংশে, যা হচ্ছে আমার আব্বার হালাল আয়ের মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে আয় করা। বাড়ির দুহিন পাশের পুকুর ফুটে আছে, সে মোটামুটি পরিত্যক্ত, বাড়ির ডালা নামার পরে তো মাছ আছে, প্রায় মনহানি মাছ দিয়েছিলাম আমি। বাড়ির ডালা নামার জন্য যে পরিত্যক্ত হয়ে গেছে, আরেকজনে যে ফেনা ফেলাইছিল দেখে নষ্ট হয়ে গেছে। মানুষ খালি শুধু ক্ষতি করতে চায়, ভালো চায় না। শত্রু যে ফেনা দিল পুরা পাগার হয়ে গেছে। মানুষ শত্রুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল তখন তার চাচারা হইল শত্রু ছিল, তেমনই হচ্ছে শত্রু থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু এই শত্রুর আমি হয়তো আজকে জুলুম সহ্য করছি, আগামীতে হয়তো এই জুলুমের বিচার আল্লাহ তাআলাই করবে। কামিনী ফুল বড় ভাইয়ের লাগানো, নারিকেল গাছ, কাঠবাদাম, সৌন্দর্য বর্ধনের জন্য আছে যে পাময়লা কি বলে এটা, আজ থেকে 13 বছর আগে লাগানো। বাড়ির দক্ষিণ পাশে আছে এক পাগার ছোট, উত্তর পাশে আছে এক পুষ্করণী পুকুর। এই পুকুরের খাঁটি মাছ আমরা খাই। মানুষ হিংসায় তখনই করে, কৃষিকাজ করে খেয়েও, হালাল টাকা দা খেয়েও সুখে স্বাচ্ছন্দ্যে যাচ্ছে দিন, এটা মানুষের সহ্য হয় না। এই রাস্তার পাশে গাছ লাগাইছি সরকার জারিয়া হিসাবে, কোনো বাঘ পাখালি যদি ফল খায় এটার সব আমি মৃত্যুর পরেও পাবো। সূর্য দেখার সৌন্দর্য উপভোগ করতে হলে সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এই রাস্তার পাশে কাঁঠাল গাছ। মহান রাম তো সব কিছুর মালিক, তিনি উত্তম কিছু দান করবেন, উত্তম কিছুই হবেন। তামার মাদ্রাসায় আমার শিক্ষা জীবন শুরু করছিলাম 2003 সালে। 6 সাল পর্যন্ত ছিলাম তামার মাদ্রাসার রুল 1, এবং 6 সালে যখন যাই তখন আমি ছিলাম মাদ্রাসার মধ্যে ফার্স্ট বয়। মাদ্রাসা থেকে বারাদর শিশু কারণে যে ভর্তি হই ক্লাস 3-তে 6 সাল, সেইখানে পড়াশোনা করি এবং সেকেন্ড বয় হিসেবে পিএসসিতে ফার্স্ট ক্লাস পেয়ে 2009 সালে বারাদর শিশু কারণের শিক্ষা জীবন শেষ করি। এরপর হচ্ছে বারাদর হাই স্কুলে 2006 সালে ঢুকি, এবং 10-এর ভিতরে সবসময় রোল রাখার চেষ্টা করছি। খুব ভালো ছাত্র ছিলাম না, তবে খারাপ ছিলাম না। স্বপ্ন ছিল মায়ের ডাক্তার বানানো, আব্বার স্বপ্ন ছিল মৌলানা বানানোর। কিন্তু বিধাতার নিয়তির ভাগ্যের লিখনে হচ্ছে সরকারি তৃতীয় মেরিট কলেজ থেকে সমাজবিজ্ঞানে ঢাকা ভার্সিটির অধিভুক্ত, এবং ঢাকা ভার্সিটির কাছ থেকে পাওয়া অনার্স মাস্টার্স করতে পারছি। এবং অনার্সের খারাপ না, মানে হঠাৎ 3rd ইয়ারের পরে আব্বাকে হারানোর পরও দেখা গেছে 2.83 ফি আমার সেকেন্ড ক্লাসে আমার অনার্স শেষ করি, এবং হচ্ছে মাস্টার্সে 2.72 পেয়ে আমার অনার্স শেষ করি, এবং নিজের যোগ্যতায়, মানে মানুষের মতো নকল করে নয়,
অন্যের খাতা দেখা নয়, নিজের পড়াশোনা নিজের মেধায়। আমি আমার একাডেমিক রেজাল্ট যা করছি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সব নিজের যোগ্যতায়। সত্যের পথে থাকি, সত্যের পথে চলার চেষ্টা করি। আমার বাপ ছিল সত্যের পথে, সত্যের আদর্শ নিয়ে চলছে। আর সত্যই মানুষকে পথ দেখায়। কাজী নজরুল ইসলাম বলছে না, আমার সত্যই আমার পথ দেখাবে। সত্যের পথে থাকলে হয়তো মিথ্যা দিয়া শাক দিয়া মাছ ডাকা যায়, কিন্তু সেই মাছ ঠিকই বের হয়। যেমন মিথ্যা আর ক্ষমতা সাময়িক, কিন্তু সত্যের দাপট সব সময় থাকে। পৈতৃক সম্পত্তি বাড়ির পাশে, বাড়ির উত্তর পাশে আছে 1 একর 18 কাঠা, বাড়ির দুই পাশে আছে 5 একর, বাড়ির পূর্ব পাশে আছে 1 একর, বাড়ির পশ্চিম পাশে আছে 8 কাঠা। টোটাল জমিন আছে 8.5 একর। প্রতি বাইরে পাইছি 2.5 একর করে, 247-48 শতাংশ, 252 করে। ধৈর্য ধরে যেমন এই ফুল গাছ বুনছিলাম, সৌন্দর্য হিসাবে এই কাঠগোলাপ ফুল মানে আমার এলাকার আমার বাড়িতে প্রথম আছে ফুটছে, তেমনি হচ্ছে এই জীবন একটা দিন সুন্দর হবে। শুধু ধৈর্য ধরে সহ্য করে যাচ্ছি, সময় আসবে আমাদেরও, সুসময়ের অপেক্ষা। জুলুমকারীর বিচারও হবে, আল্লাহ তাআলাই করবে। আমি প্রতিপক্ষ হিসাবে হাসরের ময়দানে দাঁড়াই যাব।